এভাবে আমি কোনো টাকা পয়সা উপার্জন করি নাই। আমি কষ্ট করে রাজনীতি করে এ পর্যায়ে আসছি। তবে আমি এখানে মানুষের দোয়া এবং ভালোবাসা যেটা পেয়েছি, আমি যা পেয়েছি অনেক শিল্পপতিরা তা কিন্তু পায় নাই। তাহলে এটা কিন্তু আমার কাছে অনেক বড় সম্পদ। আপনাদের দোয়া এবং ভালোবাসা, এই সম্পদটুকু নিয়ে আমি আগামী দিনে আপনাদের কাছে থাকতে চাই, চলতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সুযোগটুকু যেন দেয়। আপনারা মন খুলে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা দিবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। আমি এই সমাজকে, আপনাদেরকে আমি যেন কিছু দিতে পারি। আল্লাহ যদি দেওয়ার তৌফিক দেয় তবেই কিন্তু সম্ভব হবে সেটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজক যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে আমি এখানে ঘোষণা দেব না, তবে এখন পকেট থেকে যেটুকু সম্ভব কিছু নগদ অনুদান দিয়ে যাব। আল্লাহ সামনে যদি সুযোগ দেয়, সরকারি ভান্ডার থেকে যা দেওয়া সম্ভব তা নিজের পকেট থেকে দেওয়া কিন্তু সম্ভব না। এই সত্য কথাটা আপনারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। আমি সরকারি ভান্ডার থেকে যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় অনুমতির থেকেই আমি যদি কিছু করতে পারি, পরকালেও কিন্তু আমি কিছু পাওয়ার কথা। কাজে সেইটুকু করার ইচ্ছা আমার আছে। আমি নিয়ত করে গেলাম এই মাহফিলে, সামনে আল্লাহ আমাকে সেই তৌফিক যদি দান করে, নিশ্চয়ই রাষ্ট্রীয় ভান্ডার থেকে তখন এই মাদ্রাসার জন্য উল্লেখযোগ্য অনুদানের মধ্য দিয়ে এই মাদ্রাসার অবকাঠামো বা অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে ধৈর্য সহকারে আমার দুটি কথা আপনারা শুনেছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আবারও দোয়া চাই, ভালোবাসা চাই। এই দোয়া এবং ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের উপর দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বেঁচে থাকতে চাই, আল্লাহর খেদমত করতে চাই, আপনাদের সেবা করতে চাই। আসসালামু আলাইকুম।